বিন্দা সে দিল বড় মুশকিল। লিসেন, এখানে বিন্দা সে দিল যার অর্থ হলো দিস কেয়ার ফিল হার্ড, বড় মুশকিল যার অর্থ হলো ইটস হার্ড টু হ্যান্ডেল। এখানে হার্ড মানে দিল মানে হৃদয়, আর এখানে হার্ড মানে হলো শক্ত বা কঠিন। এরপরে লিরিক্সে রয়েছে কত যে সুইট 16 আশেপাশে, যার ইংরেজি হলো সো মেনি সুইট 16 অ্যারাউন্ড মি। চলো এখন জিৎ দাদার একটা গান শুনে আসি। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এর ইংরেজি হলো কাম শো মি এ ড্রিম টুডে। এক নতুন গল্প শোনাবি আয়, এর ইংরেজি হলো কাম টেল মি এ ব্র্যান্ড নিউ স্টোরি। তুই মিশে যা আমার কল্পনায়, ব্লেন্ড ইনটু দ্য ওয়ার্ল্ড অফ মাই ফ্যান্টাসি। তুই মিলে যা আমার গল্পতে, এর ইংরেজি হলো বি ওয়ান উইথ দ্য স্টোরি আই ওয়াইভ। ওয়াইফ মানে ঢেউ, আমার ঢেউয়ের সাথে, আমার গল্পের ঢেউয়ের সাথে তুই মিলে যা। এন্টারটেনমেন্ট তো সবাই করি, এন্টারটেনমেন্টের সাথে সাথে যদি আমরা ইংরেজিটা প্র্যাকটিস করি তাহলে কি খারাপ হয়? আমি যেভাবে প্র্যাকটিস করে গানের লিরিক্সগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ইংরেজি প্র্যাকটিসগুলো করতে পারি, এভাবে তোমরা যদি গান শোনো তার সাথে সাথে ইংরেজি সাবটাইটেলগুলো দেখতে থাকো, তাহলে দেখবে ওই গান শোনার সাথে সাথে ইংরেজি সাবটাইটেলগুলো দেখবে, তখন ওই ইংরেজি সাবটাইটেলগুলো তোমার মাথার মধ্যে এমনভাবে গেঁথে যাবে যে পরবর্তীতে তুমি চাইলেও ভুলতে পারবে না, তোমার নাম ভুলে যাবে কিন্তু তারপর ওই সাবটাইটেলগুলো ভুলবে না। কারণ ওই গানের লিরিক্স যখনই মনে আসবে, গানের যখনই সাউন্ডটা বেজে উঠবে, তখনই তোমার মাথার মধ্যে ওই যে ইংরেজিগুলো সাবটাইটেল তুমি দেখছো পড়ছো ওগুলো তোমার মাথার মধ্যে ভেসে উঠবে। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, যারা ইংরেজিতে কথা বলতে চাও, তোমরা এই ট্রিক্সগুলো ফলো করতে পারো। যখন তুমি মুভি দেখবে তখনও তুমি এই মুভির নিচে ইংলিশ সাবটাইটেলগুলো লাগিয়ে দেখবে।